ওকে, সবাই তাড়াতাড়ি জয়েন করো ফার্স্ট। ওকে, সবাই তাড়াতাড়ি জয়েন করো। তাহলে 2.1 এক্সারসাইজের এমসিকিউ এ আর কারো কোনো প্রবলেম নাই? ওকে, সো তাহলে এখন আমি চলে যাচ্ছি 2.2 তে। এখন আমরা যে চ্যাপ্টারটা সলভ করব সেটা হচ্ছে 2.2। সো দেখো 2.2টা বেসিক্যালি হচ্ছে, হ্যাঁ বলো স্যার। আপনি হোল বুকের উপর যে এমসিকিউ শীটটা দিয়েছিলেন ওটার মধ্যে দুইটার মধ্যে একটু সমস্যা আছে স্যার। এমসিকিউ এ না 15টার মধ্যে দুইটা? আচ্ছা, ওটা একটু পরে বলো, সমস্যা নেই, আমি আগে একটু 2টা শেষ করি। ওকে, আচ্ছা প্রফিট লস খেয়াল করো। প্রফিট লসের যে এটা চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা অলরেডি আমরা কমপ্লিট করে ফেলছি। এখন এখানে আমি কিছু ইম্পর্টেন্ট ব্যাপারগুলো নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব, খুব ইম্পর্টেন্ট যেগুলো এখান থেকে। দেখো এক্সাম্পলে যদি আমরা দেখি, সবাই একটু বইটা সামনে রাখো, সবাই বইটা সামনে রাখো। তো এখানে দেখো ইম্পর্টেন্ট বলতে আমরা যদি এক্সারসাইজের একদম প্রথম থেকে স্টার্ট করি, তো এখানে প্রথমেই প্রফিট লসের যে বেসিক ফর্মুলাটা সেটা দেয়া আছে, সেটা আমরা সবাই জানি যে প্রফিট লসের বেসিক ফর্মুলাটা কিন্তু আমরা সবাই জানি। ওকে, প্রফিট হচ্ছে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, আর লস হচ্ছে কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস। এখানে যে এমসিকিউ গুলো, সরি আই মিন বেসিক কোশ্চেন গুলো আছে, এক্সাম্পল গুলো, এর মধ্যে আমি যদি ইম্পর্টেন্ট ওয়াইজ চিন্তা করি, তাহলে তোমরা এখানে 16 নাম্বার এক্সাম্পল 16 তাতে দাগ দাও। এক্সাম্পল 16 টাতে দাগ দাও, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এক্সাম্পল 16। এবং এই টাইপের কোশ্চেন আমরা ক্লাস 5 থেকে করতেছি, এটা দেখায় দেওয়ার কিছু না, অ্যানসার এখানে দেওয়া আছে। আচ্ছা, আর এখানে এক্সারসাইজের মধ্যে আমি তোমাদেরকে সবসময় বলি যে এখান থেকে খুব বেশি ম্যাথস করার দরকার নেই। ওকে, এই চ্যাপ্টার থেকে বেশি ম্যাথস করার দরকার নেই, কারণ এই চ্যাপ্টার থেকে দুইটা ম্যাথস বেসিক্যালি বারবার ঘুরে ফিরে আসে, এবং সেই দুইটা ম্যাথস হচ্ছে আমি বলছিলাম তোমাদের 11 এবং 12 নাম্বার। 11 এবং 12 নাম্বারে দেখো 3 স্টার দেওয়া আছে তোমাদের আগে থেকেই। 11, এই 11 নাম্বারটা এবং তার সাথে 12 নাম্বারটা, এবং এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেন গুলো আসে তার 90% কোশ্চেন এই দুইটা রিলেটেড হয়। এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেন গুলো আসে তার 90% কিন্তু এই দুইটা থেকে হয়। তবে আমি যদি আরেকটু দেখি, তোমরা এই যে এখানে দেখো 9 এবং 10, এই দুইটা ম্যাথসও তোমরা একটু দেখতে পারো। 9 এবং 10 জাস্ট অ্যাজ ইউজুয়াল, 9 এবং 10টা ইজিলি পারবা তোমরা। এই চারটা ম্যাথসের মধ্যে আমি এই দুইটা ম্যাথ জাস্ট অ্যাজ ইউজুয়ালি বললাম, কিন্তু মেইন হচ্ছে 11 এবং 12। এই দুইটা ম্যাথ যদি তুমি ভালোভাবে করতে পারো, তাহলে এই চ্যাপ্টার নিয়ে অর্থাৎ এক্সারসাইজ 2.2 নিয়ে তোমাকে আর কোনো টেনশন করতে হবে না। তো আমি এখন 11 এবং 12 নাম্বারটা আরেকবার একটু ডিসকাস করতেছি তোমাদের সাথে, যাতে যদি কারো প্রবলেম থেকে থাকে সেটা যাতে সলভ হয়ে যায়। ওকে, আচ্ছা একটু ওয়েট করো। একটু ওয়েট করো। আচ্ছা দেখো, আমি এটাকে এই পাশে রাখতেছি, জাস্ট এখানে আমি একটু লিখে দেখাবো তোমাদেরকে, এই জন্য দেখো আমি কোশ্চেনটা একটু আরেকটু উপরে তুলে নিচ্ছি। 11 নাম্বার কোশ্চেনটা দেখো, সবাই একটু 11 নাম্বার কোশ্চেনটা দেখো। আই থিংক সবাই দেখতে পাচ্ছ। দেখো এখানে বলছে 11 নাম্বারটা,
if an object is sold at 400 টাকা, there is as much amount loss, there will be profit amounting 3 times the loss if it is sold at 480 টাকা। এই কথাটার অর্থ হচ্ছে যে তুমি একটা যে কোনো একটা প্রোডাক্ট যখন 400 টাকায় সেল করবা, তখন তোমার যে লসটা হবে, অর্থাৎ 400 টাকায় সেল করলে তোমার একটা লস হবে, দ্যাটস ফর শিওর। এখন সেই প্রোডাক্টটাকেই যদি তুমি 480 টাকায় মানে সেল করো বা সোল্ড করো, 480 টাকায় যদি সেটাকে তুমি সেল করো, তাহলে লস যেটা ছিল 400 টাকায়, যেখানে তোমার লস হচ্ছিল যত টাকা, সেই লসের 3 টাইমস প্রফিট হবে, সেই লসের 3 টাইমস প্রফিট হবে যদি তুমি সেই প্রোডাক্টটাকে 480 টাকায় সেল করো। কথা কি বুঝতে পারছো আমার? আমি আবার বলি, ধরো একটা প্রোডাক্ট তুমি 400 টাকায় সেল করতেছো, তো তুমি দেখতেছো যে 400 টাকায় সেল করলে, 400 টাকায় সেল করলে তোমার সাপোজ ধরো তোমার 10 টাকা লস হচ্ছে, সাপোজ তোমার 10 টাকা লস হচ্ছে। এখন ওই প্রোডাক্টটাকে যখন তুমি 480 টাকায় সেল করবা, তখন কিন্তু আর লস হবে না, তখন তোমার প্রফিট হবে। কিন্তু প্রফিট সেই অ্যামাউন্টটাও বলে দিছে লসের 3 টাইমস। তার মানে লস যেখানে 10 টাকা ছিল, তাহলে 10 এর 3 টাইমস কত হবে? 30 টাকা। অর্থাৎ 480 টাকায় তুমি যদি সেল করতে পারো, তাহলে তোমার 30 টাকা প্রফিট হবে। তাহলে হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্যাট অবজেক্ট? তাহলে ওই অবজেক্টের কস্ট প্রাইসটা কি হবে? কথা কি বোঝা গেছে আমার? ইয়েস স্যার। আচ্ছা, এখন আমি একটা দেখাচ্ছি, কারণ এই ম্যাথসটা অলরেডি আমাদের করাই আছে আই থিংক। আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে, একটু দেখাচ্ছি, কারণ এই ম্যাথসটা অলরেডি ক্রিয়েটিভের মধ্যে আছে। স্যার আপনি স্ক্রিন সাইজ 100 করে দেন। 100 করো না এটা? আচ্ছা, দেখা যাচ্ছে তো, আবার আমার একটু উপরে কাজ করতে হয় তো, বারবার করতে হয়, এই জন্য দেখা যাচ্ছে। দেখ, আচ্ছা দেখো, একটু খেয়াল করো, সবাই একটু খেয়াল করো। এখানে দেখো একটা ক্রিয়েটিভ দেয়া আছে, আমি একসাথে কিন্তু ক্রিয়েটিভটাও তোমাদেরকে দেখাই দিচ্ছি, তা যাতে একসাথে করে কাজটা হয়ে যায়। দেখো, if an object is sold at টাকা 378, there is as much amount loss, there will be a profit amounting 3 times of loss if it is sold at 450 টাকা। অর্থাৎ ওখানে ছিল 400 আর 480 টাকা, আর এখানে 378 আর 450 টাকা। তাহলে প্রথমটা বলছে, দেখো এ নাম্বার, ফাইন্ড দ্য ডিফারেন্স অফ দ্য টু সেলিং প্রাইস। তাহলে 378 এবং 450 ডিফারেন্সটা বের করতে বলছে, এটা অ্যাজ ইউজুয়ালি আমরা পারবো। বি নাম্বারটা বলছে হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্যাট অবজেক্ট, যেটা ওই আমাদের 11 নাম্বার কোশ্চেনের অ্যানসারটা হবে। তো দেখো এখানে কি বলছে, আমরা ধরে নিলাম লেট দ্য কস্ট প্রাইস ইজ x টাকা, আমরা ধরে নিলাম সেই প্রোডাক্টের কস্ট প্রাইস হচ্ছে x টাকা। তাহলে দেখো, ইফ দ্য অবজেক্ট ইজ সোল্ড 378 টাকা, দ্য লস উইল বি। এখন তোমাকে এই জায়গায় যে জিনিসটা মনে রাখতে হবে, খুব মনোযোগ দিয়ে এই পার্টটা দেখো, খুব মনোযোগ দিয়ে এই পার্টটা দেখো। 378 টাকায় যদি তুমি প্রোডাক্টটা সেল করো, তাহলে তোমার কি হয়? লস হয়। তাহলে লসের ফর্মুলাটা কি বলো? লসের ফর্মুলা হচ্ছে কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস। তাহলে এখানে কস্ট প্রাইসটা তুমি কত ধরে নিছো? x, মাইনাস সেলিং প্রাইসটা এখানে কত আছে? 378। সো লস উইল বি x মাইনাস 378। সো দেখো, এটা অনেকেই এখানে বুঝতে পারে না যে এটা কিভাবে আসলো, অনেকেই কিন্তু এটা বুঝতে পারে না। তাহলে ইফ দ্য অবজেক্ট ইজ সোল্ড এট 378, দ্য লস উইল বি x minus 378, that means cost price minus selling price. Again, if the object sold at 450 টাকা, যদি তুমি 450 টাকায় সেল করো, তাহলে প্রফিটটা কি হবে? সো নরমালি আমরা প্রফিটটা এখানে, নরমালি প্রফিটের ফর্মুলাটা কি? সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। তাহলে সেলিং প্রাইস কত? 450 মাইনাস কস্ট প্রাইস হচ্ছে x। তাহলে দেখো, যখন তুমি 378 টাকায় সেল করতেছো, তখন লস হচ্ছে, এবং লসটা হচ্ছে কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস। আর যখন তুমি 450 টাকায় সেল করতেছো, তখন তোমার কি হচ্ছে? প্রফিট হচ্ছে। তাহলে প্রফিটটা কি? সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস হচ্ছে x। কেন শীট মানে শীট তো আমি গত ক্লাসেই দিয়ে দিলাম, এই 2 এর শীটটা তো আমি গত ক্লাসেই তোমাদেরকে দিয়ে দিছি। কি বলো উল্টাপাল্টা? গত ক্লাসেই দিয়ে দিছি, ভালোভাবে চেক করবা। যেই শীটটা আমি করাচ্ছি, এই শীটটা আমি গত ক্লাসে দিয়ে দিছি। আচ্ছা, এবার দেখো অ্যাকর্ডিং টু দা কোশ্চেন। এখন কোশ্চেনে কি বলছে? আমাদের যে লসটা হবে, আমাদের যে লসটা ধরো x মাইনাস 378। তাহলে এই লসের কত টাইমস বলছে? 3 টাইমস। তাহলে লসের 3 টাইমস ইকুয়ালস টু কি? প্রফিট।
তাহলে প্রফিট কত 450 মাইনাস এক্স। তুমি চাইলে প্রফিটটা আগে লিখতে পারো যে 450 মাইনাস এক্স ইকুয়ালস টু লসের 3 টাইমস, তাহলে 3 ইনটু এক্স মাইনাস 378, একই কথা। ঠিক আছে, প্রফিটটা হচ্ছে লসের 3 টাইমস, সো এটা হচ্ছে প্রফিট, এটা হচ্ছে লস, সেটার কত টাইমস 3 টাইমস। এখন তুমি জাস্ট এটাকে অ্যাজ ইউজুয়াল সলভ করবা। সো দেখো 3x মাইনাস 3 ইনটু এটা মাল্টিপ্লাই করলে এটা আসবে, আর এটা x গুলোকে একপাশে নিয়ে নিলাম, 3x প্লাস x 4x, আর নাম্বার গুলোকে একপাশে নিয়ে নিলাম 15। তাহলে x এর ভ্যালু চলে আসলো কত দেখো, আমরা যদি x এর ভ্যালুটা দেখি, x এর ভ্যালু চলে আসছে 396। তাহলে x এর ভ্যালুটাই তো কস্ট প্রাইস, কারণ তোমাকে এখানে কস্ট প্রাইসটা বের করতে বলছে। ঠিক আছে, এখানে তোমাকে কি বের করতে বলছে, কস্ট প্রাইসটা বের করতে বলছে। তাহলে এখন বলো 11 নাম্বার ক্লিয়ার হইছে কোশ্চেনটা? 11 নাম্বার কোশ্চেনটা কিভাবে করতে হবে ক্লিয়ার হইছে? আচ্ছা, এখন সেম ভাবে দেখো এখানে আরো এই ক্রিয়েটিভে আরো দুইটা কোশ্চেন আছে। দেখো, what should be the price by selling it to gain a profit amounting 5 times of loss? খেয়াল করো এই কোশ্চেনটাকে কিন্তু একটু উল্টা ভাবে দিছে, what should be the price by selling it to gain a profit amounting 5 times of loss, অর্থাৎ প্রফিটটা এবার কি হবে 5 times of loss হবে। তাহলে তুমি খেয়াল করো যে কস্ট প্রাইস ইজ 396 টাকা আমরা পেয়ে গেছি যেটা, তাহলে সেলিং প্রাইসটা কত 378 টাকা। খেয়াল করো কস্ট প্রাইস হচ্ছে এখানে, তার মানে স্যার আমরা প্রফিটটাকে লস বানাবো স্যার 5 টাইমস। তুমি হ্যাঁ ব্যাপারটাকে বুঝো। এখানে দেখো কস্ট প্রাইস কত 396, খেয়াল করছো কত 396, যেটা আমরা এখানে পাইলাম। এখন 396 যেহেতু পাইলাম, তাহলে আমাদের এখানে কি বলছে দেখো লস, এখানে দেখো প্রফিট ইজ 5 টাইমস ইজ লস হবে। কত টাইমস 5 টাইমস ইজ লস। তাহলে এখানে আমাদের যে লসের যে ব্যাপারটা বলা আছে, তাহলে আগে যখন লস ছিল, লসের ক্ষেত্রে সেলিং প্রাইসটা কত ছিল বলো 378 না লসের ক্ষেত্রে, তাহলে অবশ্যই আমাকে এখানে সেলিং প্রাইসটা কত নিতে হবে 378, যেহেতু আমাকে লস দেখাইতে হচ্ছে। কি দেখাইতে হচ্ছে লস। তাহলে অনেকেরই কোশ্চেন থাকতে পারে স্যার আমি এখানে 378 সেলিং প্রাইস দিলাম কেন, তো 450 হইতে পারতো, কিন্তু আমাকে তো এখানে লসটা দেখতে হচ্ছে যে লসের ক্ষেত্রে এটা কত হয়, বুঝতে পারছো? সো লস হচ্ছে তাহলে 396 মাইনাস 378, দ্যাট মিন্স 18 টাকা। এখন দেখো তাহলে প্রফিট কি হবে, প্রফিট বলছে 5 টাইমস ইজ লস, তার মানে 18 ইনটু 5 দ্যাট মিন্স 90 টাকা। তাহলে সেলিং প্রাইস শুড বি, তাহলে সেলিং প্রাইস আগে ছিল কত, সরি মানে সেলিং প্রাইসটা কত হবে, যেটা কস্ট প্রাইস ছিল সেটার থেকে কত বেশি হইতে হবে 90 বেশি হইতে হবে, কারণ 90 টাকা বেশি হলেই তো তার মধ্যে 5 টাইমস প্রফিট থাকবে, আর লসে 5 টাইমস প্রফিট থাকবে। সো সেলিং প্রাইস শুড বি 90 প্লাস করলে এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথস, এই ম্যাথসটা খুব ভালোভাবে বুঝে করবা, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো if the object is sold at 480 টাকা then what is the percentage profit or loss, এটাও খেয়াল করো। দেখো তাহলে কস্ট প্রাইস 396 আমরা পেয়ে গেছি, তাহলে সেলিং প্রাইস কত 480 টাকা বলে দিছে কোশ্চেনে, তাহলে প্রফিট হবে কত 84 টাকা। তাহলে দেখো আমরা জানি প্রফিট অর লস ইজ ক্যালকুলেটেড অন কস্ট প্রাইস, তাহলে 396 অন টাকা 396, প্রফিট ইজ 84, 1 এ কত হবে 100 এ কত হবে, তাহলে পার্সেন্টেজ প্রফিট পেয়ে যাবা 21.21%। ক্লিয়ার কিনা বলো? ইয়েস স্যার। তাহলে ক্রিয়েটিভটা আমি কিন্তু একদম কোশ্চেনটাও করাইলাম, সাথে ক্রিয়েটিভটাও করাই দিলাম, কারণ মোস্ট ইম্পর্টেন্ট ক্রিয়েটিভ, এবং একটা ক্রিয়েটিভ যদি ভালোভাবে বুঝো এই টাইপেরই ক্রিয়েটিভ পরীক্ষায় থাকবে 11 নাম্বার রিলেটেড যেটা থাকবে। এরপরে দেখো 12 নাম্বার কোশ্চেনটা দেখো, 12 নাম্বার, if the selling price of a watch is 625 টাকা the loss is 10%, what should be the price of the watch if a profit of 10% to be gained by selling it? যদি তুমি 10% লসের জায়গায় 10% প্রফিট করতে চাও তাহলে সেলিং প্রাইসটা কি হবে? সো আমি একটা एग्जांपल তোমাদেরকে একটু আগে দাগাই দিলাম, এই ম্যাথসের সাথে এটা কিন্তু এই যে এইটা এবং এটা কিন্তু প্রাইস সিমিলার, কিন্তু এখানে কস্ট প্রাইস বের করতে বলছে, ওটা সেলিং প্রাইস বের করতে বলছে। সো এই एग्जांपल 16টা খুব ভালোভাবে করবা, এবং আমি এটা এখন বুঝাই দিচ্ছি এক্সারসাইজের এটা 12 নাম্বারটা, তাহলে তুমি বুঝতে পারবে। সো এখন আমরা এখান থেকেও একটা ক্রিয়েটিভ করব, এখান থেকেও এখন আমরা একটা ক্রিয়েটিভ করব, তাহলে আরো ক্লিয়ার হবে। দেখো এই যে দেখো এখানে 2 নাম্বার ক্রিয়েটিভটা এখানে দেওয়া আছে শীটের 2 নাম্বারটা। দেখো if the selling price of a watch is 650 টাকা the loss is 10%, what is the cost price of the watch? তাহলে দেখো আমি প্রথমটাতেই আসি, at 10% loss if the cost price is 100 টাকা, কারণ আমরা জানি যখনই পার্সেন্টেজ প্রফিট বা লস দেওয়া থাকে সেখানে কস্ট প্রাইস অলওয়েজ 100, আর সেলিং প্রাইসটা যদি লস হয় তাহলে 100 থেকে মাইনাস করব,
আর যদি প্রফিট হয় তাহলে 100 এর সাথে প্লাস করব। ঠিক আছে, কারণ কেন করব সেটা আমরা একটু আগেই দেখলাম। দেখো at 10% loss if the cost price is 100 টাকা সেলিং প্রাইস, তাহলে দেখো লস যেহেতু, একটু মনোযোগ দাও, এটা অনেকেই কিন্তু বুঝে না। এমনিতেই যে লস হলে কেন মাইনাস হচ্ছে এটা কিন্তু অনেকেই বুঝে না। সো দেখো আমরা জানি যে লস মানে হচ্ছে কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস। তাহলে সেলিং প্রাইসটা কি হবে? সেলিং প্রাইসটা মাইনাসটা রাইট সাইডে নিয়ে আসো, লেফট সাইডে নিয়ে আসো, তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে কস্ট প্রাইস এবার লসটাকে রাইট সাইডে নিয়ে যাও, মাইনাস লস। তাহলে দেখো তো সেলিং প্রাইস ইকুয়ালস টু কি হচ্ছে? কস্ট প্রাইস মাইনাস লস। সো দেখো কস্ট প্রাইস কত 100 আর লস কত 10, এই যে 10% লস, এই জন্যই আমরা মাইনাস করতেছি। সেম ভাবে যদি এখানে লসের জায়গায় প্রফিট থাকতো তাহলে কি হইতো? তখন কিন্তু আমরা জানি প্রফিটের ক্ষেত্রে হচ্ছে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। তাহলে তুমি এটাকে রাইট সাইডে নিয়ে যাও, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস ইকুয়ালস টু প্রফিট। তাহলে সেলিং প্রাইস ইকুয়ালস টু প্রফিট, তখন কিন্তু মাইনাস কস্ট প্রাইসটা রাইট সাইডে হয়ে গেলে হয় প্লাস কস্ট প্রাইস। এই জন্য প্রফিটের ক্ষেত্রে আমরা কি করি? সেলিং প্রাইস বের করতে গেলে আমরা প্লাস করি। ঠিক আছে, লসের ক্ষেত্রে আমরা মাইনাস করি আর প্রফিটের ক্ষেত্রে আমরা প্লাস করি। কেন করি আমি এটা বুঝাই দিলাম। ওকে, এবার একটু মনোযোগ দিয়ে দেখো, এবার একটু সবাই মনোযোগ দাও। দেখো তাহলে 10% লসের ক্ষেত্রে কস্ট প্রাইস যদি 100 হয়, সেলিং প্রাইস হবে 90 টাকা। এখন আমাকে কস্ট প্রাইস যেহেতু বের করতে বলছে, কস্ট প্রাইসটাকে রাইট সাইডে রাখো। ইফ দ্য সেলিং প্রাইস ইজ 90 টাকা, কস্ট প্রাইস ইজ 100 টাকা, তাহলে সেলিং প্রাইস 1 হলে কত হবে? আর সেলিং প্রাইস তো এখানে দেওয়া আছে 650 হলে কস্ট প্রাইস কত হবে? সো অ্যানসারটা হচ্ছে 722.22 টাকা। এবার বি নাম্বার বলছে হাউ মাচ ইজ দ্য লস, লসটা তোমাকে বের করতে হবে। সো দেখো 10% লস মানে আমরা কি বুঝি? 1 টাকা 100, লস ইজ 10 টাকা, তাহলে 1 টাকায় লস কত হবে? আর প্রফিট অর লস ইজ ক্যালকুলেটেড অন কস্ট প্রাইস, তাহলে কস্ট প্রাইস আমরা কত পাইলাম একটু আগে? 722.22। তাহলে দেখো 722.22 টাকায় লসটা কত হবে? তাহলে লস হচ্ছে 72.22 টাকা। এরপরে বলছে দেখো সি নাম্বার, হোয়াট শুড বি দ্য প্রাইস বাই সেলিং ইট টু গেইন এ প্রফিট অফ 5%। তাহলে এখানে 5% এর জায়গায় কিন্তু 10% ও থাকতে পারে, যেটা তোমাদের 12 নাম্বার কোশ্চেনে আছে। 12 নাম্বারটা হচ্ছে এই সি নাম্বারটা। তো এখন যেহেতু এখানে 5% বলছে, আমি 5% দিয়ে দেখাই দিচ্ছি। at 5% প্রফিট, কস্ট প্রাইস 100, তাহলে সেলিং প্রাইস অবশ্যই প্লাস করতে হবে 105। যদি 10 থাকতো 110 হতো। তাহলে দেখো যেহেতু সেলিং প্রাইস বের করতে হবে, সেলিং প্রাইসটা রাইট সাইডে রাখো। তাহলে ইফ দা কস্ট প্রাইস 100, সেলিং প্রাইস 105, 1 হলে কত হবে? আর কস্ট প্রাইস 10% লসের ক্ষেত্রে কস্ট প্রাইস কত দেওয়া আছে? 722.22। তাহলে কস্ট প্রাইস যদি এটা হয় তাহলে সেলিং প্রাইসটা কত হবে? সো 758.33। দ্যাটস অল। কি বোঝা গেছে? ইয়েস স্যার। Yes, sir. তোমরা জাস্ট খেয়াল রাখবা যে কোশ্চেনে সেলিং প্রাইস বের করতে বলছে না কস্ট প্রাইস বের করতে বলছে। যেটা বের করতে বলবে ইউনিটারি মেথডে সেটাকে রাইট সাইডে রাখতে হবে, তাহলেই হবে। সো আই থিংক তোমরা 12 নাম্বার ম্যাথসটাও বুঝতে পারছো, এবং এই দুইটা ম্যাথস যদি ভালোভাবে করো, এই টাইপের অনেকগুলো ম্যাথস সামনে আমরা দেখবো একদম সিমিলার টাইপের ম্যাথস। এই যে যেমন ধরো এখানে আমি প্র্যাকটিসের জন্য বেশ কয়েকটা ম্যাথস দিয়ে রাখছি। দেখো ইফ দ্য সেলিং প্রাইস অফ এ অবজেক্ট ইজ 252 টাকা, দ্য লস ইজ 16%। তাহলে হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস? তাহলে 16% যদি লস হয় তাহলে কস্ট প্রাইস হচ্ছে 100 আর সেলিং প্রাইস হচ্ছে 84। ওকে, তাহলে কস্ট প্রাইস বের করতে হবে। সেলিং প্রাইস 84 হলে কস্ট প্রাইস 100 হবে, 1 হলে কত হবে? আর সেলিং প্রাইস 252 হলে কস্ট প্রাইস হবে 300। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ প্রফিট অর লস ইফ দ্যাট অবজেক্ট ইজ সোল্ড এট টাকা 312? দেখো এখন এই অবজেক্টটার 16% কিন্তু এখানে বলছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ প্রফিট অর লস, অর্থাৎ তোমাকে পার্সেন্টেজ প্রফিট অর লসটা বের করতে হবে ইফ দ্যাট অবজেক্ট ইজ সোল্ড এট 312 টাকা। 312 টাকায় যদি ওই এটাকে সোল্ড করতে হয় আর কি। আচ্ছা, তাহলে দেখো এখানে কস্ট প্রাইসটা আমরা কত পাইছি? 300, আর সেলিং প্রাইস পাচ্ছি কত? 312। তাহলে এখানে প্রফিট কত হলো? 12 টাকা প্রফিট হচ্ছে। তাহলে প্রফিট কত টাকায়? 12। 300 টাকায় প্রফিট হচ্ছে 12 টাকা, 1 টাকায় কত? 100 টাকায় কত? সো 4% প্রফিট হবে। তাহলে there is a loss of 15% if it is sold 612 টাকা. What should be the selling price to gain a profit of 10%? টোটালি এই ম্যাথসটা হচ্ছে কোন ম্যাথসের মতো? ফুললি হচ্ছে এই 12 নাম্বার ম্যাথস যেটা দেখলাম ওইটার মতো। আই থিংক তোমরা ইজিলি এই ম্যাথসটা করতে পারবে। কথা কি বোঝা গেছে? অর্থাৎ দেখো প্রথমে যে লস পার্সেন্টেজটা দেয়া আছে এবং সেলিং প্রাইসটা দেয়া আছে, এখান থেকে তুমি কি বের করবা? দেখো এখান থেকে তোমাকে বের করতে হবে সেলিং প্রাইস। ফাইনালি তোমাকে সেলিং প্রাইস বের করতে হবে। তার মানে
এই যে 15% এবং 612 দেওয়া আছে সেলিং প্রাইস, এখান থেকে তুমি কস্ট প্রাইস বের করবা। তাহলে যদি কস্ট প্রাইস বের করো তাহলে পরের স্টেপে যে ওই কস্ট প্রাইসটার জন্যই তুমি সেলিং প্রাইসটা বের করতে পারবা, ওই কস্ট প্রাইসের জন্যই তুমি কি বের করতে পারবা, সেলিং প্রাইসটা বের করতে পারবা, যেটা আমরা একটু আগে এই যে দেখো এই আগে যে কস্ট প্রাইসটা বের করছি সেটার জন্যই তো আমি সেলিং প্রাইসটা বের করতে পারলাম এই পার্টের জন্য। সো ঠিক সেম ভাবে এই ম্যাথসটা করে ফেলবো। কথা কি বোঝা যাচ্ছে? Yes, এই যে sir. দেখো বাইং প্রাইস অফ 8 আমলকি ইজ, এই ম্যাথসটা করবা, প্র্যাকটিস করবা বাসায়, অ্যানসার দেয়া আছে, অ্যানসার গুলো মিলাই ফেলবা। আমলকির ম্যাথসটা দিয়ে একটা আমি এই জন্য দিয়ে দিছি। আর 3 নাম্বার যেটা, এই যে দেখো অবজেক্ট ইজ সোল্ড 400 টাকা 480, একদম বইয়ের ম্যাথসটা এখানে দেওয়া আছে, বইয়ের ম্যাথসটা এখানে দেয়া আছে। সো তোমাদের কাজ হচ্ছে এই যে ম্যাথসগুলো একই ম্যাথস, দেখো এই যে সিমিলার টাইপের ম্যাথসগুলো এখানে দেয়া আছে, তোমাদের কাজ হচ্ছে বাসায় এখানে যে প্র্যাকটিস গুলো আছে এই প্র্যাকটিস গুলো ক্লিয়ার করা, এবং এর সাথে এখানে যে অবজেক্টিভ পার্টটা আছে অবজেক্টিভ পার্টটাও ক্লিয়ার করা, অর্থাৎ 2.2 নেক্সট ক্লাসে তোমাদের কাজটা হবে। কারণ আমি আবারও বলি, তোমাদের এক্সাম কিন্তু এই উইকে নিচ্ছি না, তোমাদের এক্সাম নিচ্ছি নেক্সট উইকে হোল চ্যাপ্টার 2 এর উপর, ফুল চ্যাপ্টার 2 এর উপর আমি এক্সাম নিব। সো চ্যাপ্টার 2.2 টা আমি আজকে কমপ্লিট করে দিলাম। ওকে, সো 2.2 এ তোমাদের যে কাজটা হবে যে এই শীটগুলো, অর্থাৎ যে শীটটা, এই শীটটা ফুললি কমপ্লিট করা, ফুললি কমপ্লিট করবা, এবং এটার সাথে রিলেটেড যে এমসিকিউ গুলো আছে এগুলোও কমপ্লিট করে ফেলবা। ওকে, আর তোমাদেরকে কি আমি এক্সট্রা 15টা করে যে চ্যাপ্টার 2 এর এমসিকিউ সেটা দিছিলাম, এক্সট্রা যে একটা দিলাম না তোমাদেরকে শুধু এমসিকিউ এর শীট, পুরো বইয়ের উপর? হ্যাঁ হ্যাঁ স্যার। পুরো বইয়ের উপর। আচ্ছা, ওখানে তুমি প্রবলেম বললে, আমি প্রবলেমটা একটু দেখে নিচ্ছি। তার আগে আমি একটু এখানেও যাইতে চাই। দেখো এইগুলো যদি তুমি সলভ করতে পারো, তুমি একটা জিনিস খেয়াল করো, এই যে দেখো চ্যাপ্টার 2, এটা আমি একটু পরে তোমাদেরকে পাঠিয়ে দিব। ওকে, এই শীটটা একটু পরে পাঠিয়ে দিব। তো এখানেও দেখো তুমি যদি 2.2 এর কোশ্চেন গুলো খেয়াল করো, এই যে দেখো 5 নাম্বার, সেলিং এ ওয়াচ অফ 735 টাকা, the loss is 16%. Okay, what is the buying price of the watch? What should be the price of the watch if profit is 6% gain? অর্থাৎ লসের জায়গায় যদি 16% প্রফিট হয়। বুঝতে পারছো? একদম ফুললি 12 নাম্বার ম্যাথসটা। ওকে, ফুললি 12 নাম্বার ম্যাথসটা। এই যে এখানে দেখো, স্যার কালকে এক্সাম হবে না কি নরমাল ক্লাস হবে? না না কালকে কিছুই হবে না, অ্যাজ ইউজুয়াল তো এক্সাম নাই তোমাদের, আবার স্যাটারডেতে ক্লাস হবে। স্যাটারডেতে যে আমি আবার 2.3টা, আমি তোমাদেরকে বারবার বলতেছি আমরা 1 উইক পর পরই এক্সাম নিব, 1 উইক পর পর। রিজন একটাই, যাতে করে ফুল একটা সিলেবাসটা আমাদের রিভিশনটা হয়ে যায়। চ্যাপ্টার 2 আমি এখন চাচ্ছি ফুল চ্যাপ্টার 2 এর উপর এক্সামটা হবে, বুঝছো? তাহলে রিভিশনটা একটু ভালো হয়। ওকে, আচ্ছা দেখো এই যে 6 নাম্বার যেটা দেখতেছো, এটা কিন্তু তোমাদের বইয়ের যে এক্সাম্পলটা আছে এবং 12 নাম্বার ম্যাথসটার মতোই। সো আই থিংক এটা নিয়েও কোনো প্রবলেম হবে না, এটাও তোমরা করতে পারো। 7 নাম্বারটা 2.3 থেকে আছে, এটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো। সো এরপরে আর মনে হয় এখানে 2.2 রিলেটেড কোনো ম্যাথস নাই। না, ও আচ্ছা, এই যে এখানে আরেকটা ম্যাথস আছে 2.2 রিলেটেড। ইফ এ ওয়াজ সোল্ড এট 750 টাকা, দেয়ার ইজ অ্যাজ মাচ অ্যাজ লস, দেয়ার উইল বি এ প্রফিট। এই যে দেওয়া আছে এখানে, ঠিক আছে? এই 15 16 নাম্বারটাও সেম দেয়া আছে, 16 নাম্বারটাও দেয়া আছে। হ্যাঁ, এই তাহলে এখান থেকেও তোমাদের কাজ হচ্ছে নেক্সট ক্লাসে যে এই শীটগুলো থেকে 2.2 এর যদি কোনো প্রবলেম থাকে প্রথমেই আমাকে ক্লাসে জানাই দিবা। 2.2 এখানে যতগুলো ক্রিয়েটিভ আছে সবগুলো খাতায় করব? শোনো, এগুলো ব্যাপারটা হচ্ছে কি, তোমাদের কাজ হচ্ছে যত শর্টকাটে খাতায় অ্যানসার গুলো মিলাই নিতে পারো, যে অ্যানসার গুলো হচ্ছে কিনা, তুমি বুঝতেছো কিনা ম্যাথসটা। আমার দরকার হচ্ছে তোমাদের ম্যাথস গুলো ক্লিয়ার কিনা, কোনো কনফিউশন আছে কিনা। তুমি তোমার প্রবলেমটা বের করার জন্য তুমি যদি চাও পুরাটা করো তোমার ইচ্ছা, বা শর্টকাটে করে তুমি শুধু বোঝার চেষ্টা করো যে কোথায় প্রবলেম আছে। আমার দরকার অনলি প্রবলেম, আমার দরকার অনলি প্রবলেম। কারণ পরীক্ষা নিয়ে, পরীক্ষার মধ্যে যাতে কেউ আমাকে কোনো প্রবলেমের কথা না বলে, দ্যাটস ইট। ওকে, তাহলে এটা শেষ। এটা আমি একটু, আচ্ছা এটা আমি এখনই পাঠাই দিই তোমাদেরকে, তাহলে বেটার হবে। আর এখন আমি তোমাদের ওই যে শীটটা দিছিলাম ওটাতে কি প্রবলেম আছে এটা একটু দেখি। ওকে স্যার। দাঁড়াও একটু, দাঁড়াও আমি একটু শীটটা পাঠাই দিই। কোনটা ছিল, একটু ওয়েট করো। একটু ওয়েট করো, আমি শীটটা এখনই পাঠাই দিচ্ছি তোমাদের গ্রুপে।
না, একটু ওয়েট করো। ওকে, এটা হচ্ছে চ্যাপ্টার 2 এর সবগুলো কোশ্চেন কিন্তু এর মধ্যে আছে, বুঝছো, ক্রিয়েটিভ কোশ্চেন গুলো। আর অবজেক্টিভটা তো আমি গত ক্লাসে পুরোটাই পাঠিয়ে দিছি মনে হয়। ইয়েস স্যার। এখানে শুধু চ্যাপ্টার 2 এর ইয়েগুলো দিয়ে দিলাম, তোমরা এগুলো দেখে নিবা। আচ্ছা, এটা গেল, তাহলে এটা আমি ডিলিট করে দিচ্ছি। না, এটা আমার গত ক্লাস, সামনের ক্লাসে লাগবে। আচ্ছা, এখন যেটা ইয়ে বলতেছিলা যে ওখানে যে অবজেক্টিভ ছিল ওখানে কিছু প্রবলেম আছে বলছিলাম, আমি একটু দেখি ওটা। আচ্ছা, ওয়েট এ মিনিট, আমি একটু বের করে নেই। শোনো, আমার কথা একটাই, সেটা হচ্ছে যে তোমাদের ম্যাথস নিয়ে কোনো রকম কোনো প্রবলেম থাকা যাবে না। যেখান থেকে খুশি সেখান থেকে কোশ্চেন আসুক, আমরা অ্যান্সার করতে পারবো। হ্যাঁ বলো, কোনটাতে প্রবলেম? আবিদ, প্রবলেম বলো, প্রবলেম কোনটাতে? আবিদ, প্রবলেম বলো। হ্যালো স্যার, 21 এ স্যার প্রবলেম। 21, আসলে এগুলো আমি চেক করি নাই, বুঝছো, এগুলো জাস্ট প্র্যাকটিসের জন্য দিছি, যে প্রবলেম পাইলে তোমরা আমাকে বলবা, তখন আমি দেখবো। আচ্ছা, 21 এর এখানে বলছে কোনো স্টেটমেন্ট দেয়নি স্যার। আচ্ছা, কি দাঁড়াও। করব? A is to B is to C is a simple ratio when A, B, C are three algebraic quantity of any kind. The successive ratio of 2 is to 3 and 4 is to... না, এখানে তো দরকার নাই স্টেটমেন্টের, এখানে প্রত্যেকটা আলাদা আলাদা স্টেটমেন্ট, বুঝছো। তোমাকে জাস্ট বলতে হবে এই আলাদা আলাদা স্টেটমেন্ট গুলো কি ঠিক আছে কিনা। আমার কথা বুঝো নাই? যেমন 1 নাম্বারটা ঠিক আছে, এটা সিম্পল রেশিও। ও না, সরি, দাঁড়াও। 1 নাম্বারটা ঠিক নাই তো, কারণ এটা সিম্পল রেশিওতে আমাদের কয়টা ইয়ে থাকে বলতো? দুইটা কোয়ান্টিটি থাকে। কি কি বলতো? একটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট আর একটা হচ্ছে সাবসিকুয়েন্ট। এটা ভুল। এখন তুমি 2 আর 3 টা মনে হয় ঠিক হইতে পারে, তুমি ইয়ে করো, এটাকে সাকসেসিভ করো, তাহলে 8 is to হচ্ছে 12। হ্যাঁ, 2 নাম্বারটা ঠিক আছে। আর 3 নাম্বারটা তুমি এই যে ইয়েতে ফোর্থ রেশিওর ভ্যালু গুলো বসায় দেখো, 40 নিয়ে আসবে, তার মানে এটা 2 and 3 হবে आंसर। এই যে বি নাম্বারটা। স্যার 23 নাম্বার যেটা, ওইটার উপরে তার মানে 23 যেটা হবে ওইটার মধ্যে কোনো কোশ্চেন নেই স্যার। এটা আসলে এই যে দেখো, এখানে 8 থেকে 10 এটা ভুল দেয়া আছে, এটা 23 থেকে 24 5 হবে মনে হয়। আচ্ছা, এটা হচ্ছে 23 নাম্বার। আচ্ছা দেখি, ও না, এটা তো স্যার এখানে কোশ্চেন নাই, বুঝতে পারছি। ইয়েস স্যার, কোশ্চেন না। আচ্ছা যাই হোক, ওটা বাদ দাও, দুই একটা এরকম থাকবে। ওই আমরা তো বুঝতেই পারতেছি, ওই ইয়ার ওই 12 নাম্বার ম্যাথস থেকে এই কোশ্চেনটা দিছে, বুঝছো, 12 নাম্বার থেকে এই কোশ্চেনটা দিছে। সমস্যা না, এরকম দুই একটা থাকলে স্কিপ করো, কারণ আমরা অনেকগুলো অবজেক্টিভ প্র্যাকটিস করতেছি, দুই একটা মিস করলে কোনো সমস্যা নেই। বেসিক আমাদের কথা হচ্ছে যে বোঝা, যে আমরা বুঝতে পারতেছি কিনা এটা কোন ম্যাথসটা। তাহলে বলো, আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো। আজকের ক্লাস নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারো। ফাইজান অনেকক্ষণ পরে আসছো, ফাইজান এক্সাম দাও নাই কেন বলো? ফাইজান আনমিউট করে বলো, এক্সাম দাও নাই কেন? স্যার একটু বাইরে ছিলাম। শোনো, আমি প্রথমেই বলে দিছি, এরপর থেকে এক্সাম না দিলে, ধরো তুমি এক্সাম দিলে না, ঠিক এক্সামের পরে যে ক্লাসটা থাকবে সেই ক্লাসটা থেকে আমি রিমুভ করে দিব তোমাকে, এটাই তোমার পানিশমেন্ট। আর যদি কোনো প্রবলেম থাকে ওই দিন অবশ্যই আমাকে ইনবক্সে জানাইতে হবে, অথবা ফোন করে জানাইতে হবে যে স্যার আজকে আমি এক্সাম দিতে পারবো না। কারণ আমি বারবার বলতেছি, এখন আমি 1 উইক পর পর পরীক্ষা নিচ্ছি, সো তোমাদের যত ইম্পর্টেন্ট কাজ থাকে অন্তত পরীক্ষার দিনে তোমরা রাখবা না, এক্সকিউজ দেওয়া বন্ধ করে দাও, ঠিক আছে? কারণ এখন এক্সকিউজ দিলে তোমরাই বিপদে পড়বে। একদম আমাদের তো ফাইনাল রিভিশন চলতেছে, এই সময়টাতে তো আমি কোনো প্রবলেম চাই না তোমাদের, এই সময়টাতে আমি চাই না যে কোনো প্রবলেম তোমরা ইয়ে করো, মানে ফাঁকি যা দেওয়ার আগে দিছো। তো আমার একটাই কথা, যে 1 উইক পর পর আমরা এক্সাম নিচ্ছি, সো ওই দিন যাতে কোনো কাজ না থাকে, পরীক্ষা দিতে হবে, মেন্স দিতে হবে, দ্যাটস অল। ওকে, আর কারো কোনো প্রবলেম আছে আজকের ক্লাস নিয়ে? কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। কোনো প্রবলেম নাই? শিওর? No, sir. ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার শনিবারে দেখা হচ্ছে।
আর নেক্সট বৃহস্পতিবার বা বুধবারে পরীক্ষা হবে আমাদের, বুধবার বা বৃহস্পতিবার, মোট কথা নেক্সট উইকে আমাদের পরীক্ষা হবে শনি আর বুধবারের পরে, যদি বৃহস্পতিবারে হওয়ার সম্ভাবনা বেশি, থার্সডে। ওকে, নেক্সট থার্সডেতে, এটা মাথায় রাখবে। ওকে স্যার। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবা আর পড়াশোনা করো। ওকে, বাই।